দীর্ঘ 100 বছর পর্যন্ত টেকসই হবে এমন জলছাদ কিভাবে করবেন। জলছাদ করার একদম কমপ্লিট পদ্ধতি স্টেপ বাই স্টেপ আজ এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ সবটা বলবো। ভিডিওটি যারা যারা শেষ পর্যন্ত দেখবেন আমি ইঞ্জিনিয়ার হিসেবে গ্যারান্টি দিয়ে বলবো তাদের বাড়ির ছাদ দীর্ঘ সময়ের পরও অনেক বেশি মজবুত থাকবে। তাই কোনো রকম স্কিপ না করে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই সবটা জেনে যাবেন। তো চলুন শুরু করা যাক। ছাদের ওপর অবশ্যই জলছাদ করা উচিত। আপনিই ভাবুন, আপনার শরীরের স্কিন শরীরের ভিতরে থাকা অংশকে প্রোটেক্ট করছে, তাই অবশ্যই শরীরের এই বাইরের স্কিনটাকে আমরা সানস্ক্রিন, অলিভ অয়েল, ময়শ্চারাইজার ইত্যাদি লাগিয়ে যত্ন করি, তেমনই মাথার ওপর বাড়ির ছাদটা আমাদেরকে প্রোটেক্ট করছে। তাই সেই ছাদকে দীর্ঘদিন যাবৎ মজবুত রাখতে অতিরিক্ত নিম্নচাপের বৃষ্টি ও কোনো রকম জল আপনার ওই মেন ছাদকে যাতে ক্ষতিগ্রস্ত করতে না পারে, তার জন্য অবশ্যই ছাদের ওপর জলছাদ করা খুবই প্রয়োজন। প্রথম কাজটি হলো সঠিকভাবে চিপিং। প্রথমেই আপনাকে ছাদের ওপর ভালোভাবে চিপিং করতে হবে, আর এখানেই প্রায় মানুষ অর্থাৎ মিস্ত্রিরা ভুল করে থাকেন। কখনো কলামের মতো ডিপ চিপিং করবেন না, অবশ্যই চেষ্টা করবেন গ্রাইন্ডার মেশিন দিয়ে। তবে গ্রাইন্ডার মেশিন না পেলে নর্মালি ছেনি হাতুড়ি দিয়েও ছাদের ওপর চিপিং করতে পারেন, কিন্তু সব সময় ছাদের ওপর ঝাড় চিপিংই করবেন। অর্থাৎ একটা সহজ উদাহরণ দিয়ে দেখায়, বাড়িতে শিলনোড়া যেভাবে কাটানো থাকে ঠিক এমনভাবে জলছাদ করার আগে ছাদের ওপর ঝাড় চিপিং করে নিতে হবে। দ্বিতীয় কাজটি হলো সঠিক মাত্রায় ওয়াটারপ্রুফিং। চিপিং কমপ্লিট করার পর যে কোনো হার্ডওয়্যার দোকানে গিয়ে কিনে আনবেন সিকার ল্যাটেক্স পাওয়ার। আপনি চাইলে যে কোনো ওয়াটারপ্রুফিং কেমিক্যাল কিনে আনতেই পারেন, আমি কোনো রকম ব্র্যান্ডের প্রমোশন করি না। এখন এই সিকার ল্যাটেক্স পাওয়ারটাকে 1:4:7 অর্থাৎ 1 মগ ল্যাটেক্স পাওয়ার দিলে সম পরিমাণ 4 মগ জল আর 7 মগ সিমেন্ট এমন অনুপাতে মিক্সড করে একটা ঘোলা তৈরি করবেন। এরপর একটা ব্রাশ নিয়ে ভালোভাবে পুরো ছাদটাতে প্রথমে লম্বালম্বি মারবেন এবং 6-7 ঘন্টা পর বা একটা রাত ছেড়ে দিয়ে পরের দিন আবার একবার আড়াআড়ি মারবেন। এবার এই দ্বিতীয় কোট কাঁচা থাকা অবস্থায় ওই ঘোলার ওপর মশলা ফেলে 2.5 ইঞ্চি ঢালাই করতে হবে। তবে হ্যাঁ, এই জলছাদের মশলাটা মাখাতে হবে কিভাবে, তো শুনুন। তৃতীয় কাজটি হলো জলছাদের উপযুক্ত মশলা মাখানো। জলছাদের মশলাতে সবসময় 1/2 ইঞ্চি বা তারও কম অর্থাৎ 10 mm এর পাথর ইউজ করা হয়। সিকা প্লাস্টিকের সুপার নামে এই অ্যাডমিক্সারটাও খুবই গুরুত্বপূর্ণ। 1 বস্তা সিমেন্টের মশলাতে সব সময় 100 ml সিকা প্লাস্টিকের সুপার মেশাবেন, যা আপনার জলছাদের মশলাতে ফাইনাল ওয়াটারপ্রুফিং বন্ড তৈরি করবে। এবার আসি জলছাদের মশলা তৈরির আসল অনুপাতে। 1:2:3 প্লাস 100 ml অর্থাৎ 1 বস্তা সিমেন্ট দিলে 2 বস্তা বালি, 3 বস্তা 10 mm পাথর আর 100 ml সিকা প্লাস্টিকের সুপার দেবেন। আপনার জলছাদটা স্মুথ হওয়া খুবই প্রয়োজন, তাই এই অনুপাতে 1.5 বস্তার জায়গায় 2 বস্তা বালির কথা বলা হলো। এমনকি এই অনুপাতের মশলাতে ঠিক কত পরিমাণ জল লাগবে যা কেউ বলে না, আজ এই সিভিল ম্যাটার্স চ্যানেল আপনাদেরকে বলে দেবে। শুনুন, 25 থেকে 27 লিটার জল দেবেন সঠিক অনুপাতে জলছাদের মশলা তৈরিতে। এমন অনুপাতে মশলা তৈরি করার পর ছাদের সঠিক পরিমাণ ঢাল বজায় রেখে যাতে ছাদের কোনো জায়গায় 1 বিন্দুও জল না জমে, এরকম সঠিক ঢাল বজায় রেখে প্রায় 2.5 ইঞ্চি থিকনেসের একটি ঢালাই করে দেবেন। কিন্তু হ্যাঁ, ঢালাই করার 1 থেকে 1.5 ঘন্টা পর অবশ্যই সিমেন্ট স্ল্যারি অর্থাৎ সিমেন্ট গুলে সেটি ওই ঢালাইয়ের ওপর পাতলাভাবে লেপে নেট করে দেবেন, যার ফলে ছাদের জল খুব স্মুথলি আর তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবং এই নেট করার ফলেও ওপরের কোনো রকম জল আপনার মেন ছাদে প্রবেশ করে ক্ষতি করতে পারবে না। আর সব শেষে পরের দিন ফার্স্ট মর্নিং থেকে আগামী 7 দিন পর্যন্ত ভালোভাবে কিউরিং অর্থাৎ জল দিয়ে ভিজিয়ে রাখবেন। এই সমস্ত নিয়ম স্টেপ বাই স্টেপ মেনে জলছাদ করলে আপনার জীবনে ছাদ নিয়ে আর কোনোদিনও কোনো প্রকার সমস্যায় পড়বেন না।
ভিডিও শেষে আপনারা যদি বিল্ডিংয়ের 5 ইঞ্চি দেওয়ালের মারাত্মক অসুবিধাগুলো জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখে আসুন। আর এরকম আরও নলেজফুল ইনফরমেশান সহজভাবে জানতে বা বুঝতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর কোনো রকম প্রশ্ন মনে জাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ।